বিশ্বের এক এক দেশের খাবার এক এক রকম। দেশভেদে খাবারের বৈচিত্র্য ভিন্ন হয়, তাই এক এক দেশের খাবারের রেসিপিও এক এক রকম হয়ে থাকে। কোথাও খুব বেশি মশলা দিয়ে রান্না করে খাওয়া হয়, আবার কোথাও কম মশলা দিয়ে রান্না করা হয়। তবে যে দেশে যেই খাবারই থাকুক না কেন, সব দেশেরই কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে যা সবারই খুব পছন্দ। এমনকি পর্যটকরাও একবার হলেও সেই খাবার চেখে দেখেন। তবে জনপ্রিয় খাবারই যদি মৃত্যুর কারণ হয়, তাহলে সেটি মানুষ খায় কেন? বিশ্বের অন্যতম এক জনপ্রিয় খাবার হচ্ছে কোই প্লা, যা থাইল্যান্ড ও লাওসের ঐতিহ্যবাহী এক খাবারের নাম। জানলে অবাক হবেন, জনপ্রিয় এই খাবার খেয়েই নাকি প্রতি বছর প্রায় 20,000 মানুষ মৃত্যুবরণ করেন, যে কারণে একে মারাত্মক বা প্রাণঘাতী খাবারও বলা হয়ে থাকে। লাওস এবং থাইল্যান্ডের ইজান অঞ্চলের লাও জনগণের প্রিয় খাবার এটি মূলত একটি স্যালাদ, যা তৈরি হয় কাঁচা মাছের কিমা, লেবুর রস, মরিচ এবং কিছু মশলার মিশ্রণে। এই সাধারণ খাবারটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক খাবারও বলা হয়। দাবি করা হয় যে শুধু থাইল্যান্ডেই প্রতি বছর 20,000-এরও বেশি মানুষ এই খাবারটি খেয়ে মারা যায়। শুধু কোই প্লা নয়, থাইল্যান্ড স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, যেখানে বেশিরভাগ খাবারই এমন কাঁচা অবস্থায় বিভিন্ন মশলায় মাখিয়ে পরিবেশন করা হয়। মাছ, মাংস, চিংড়ি, বিভিন্ন সামুদ্রিক মাছ কাঁচা অবস্থায় খাওয়া হয়। থাইল্যান্ডের আরেক জনপ্রিয় খাবার হচ্ছে ড্যান্সিং শ্রিম্প বা গোংটেন, যেটা তৈরি করা হয় জীবন্ত চিংড়ি দিয়ে। চিংড়িগুলোকে মরিচ, লেবুর রস, ফিশ সস, পুদিনা, কুচু করা লেটুস, লেমন গ্রাসের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। মূলত কাঁচা মাছ খাওয়ার জন্যই ব্যাকটেরিয়া সংক্রমণে অনেকেরই মৃত্যু ঘটে এই খাবারটি খেয়ে। তবুও জনপ্রিয় কোই প্লা থাইল্যান্ড ও লাওসবাসীর কাছে বিশেষ পছন্দের খাবার এটি। চিকিৎসকদের মতে রান্না ছাড়া মাছ বা মাংস কোনোটি খাওয়া উচিত নয়, কারণ এসবে নানান ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা প্যারাসাইটিক ডিজিজের ঝুঁকি বাড়িয়ে তোলে, যার ফলে বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। জানা গেছে থাইল্যান্ড ও লাওসের অনেক মানুষই কোলানজিওকার্সিনোমা বা পিত্তনালীর ক্যান্সারে মারা গিয়েছেন শুধু এই কোই প্লা খাওয়ার কারণেই। 2017 সালে থাইল্যান্ডের খন কায়েন বিশ্ববিদ্যালয়ের লিভার সার্জন নারং খুন্টিকিও এজেন্স বলেন, এখানে কোই প্লা বড় এক স্বাস্থ্যের বোঝা। তিনি জানিয়েছেন, তার বাবা মা দুজনেই কোই প্লা খেয়ে পিত্তনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি বহু বছর থাইল্যান্ডের গ্রামীণ উত্তর পূর্বে ভ্রমণ করেছেন এবং সস্তায় ধরনের বিপজ্জনক খাবার খাওয়ার বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। তবে প্রাণ যেতে পারে জানা সত্ত্বেও এই খাবারটি খাওয়া থেকে কেউ বিরত থাকেননি। স্থানীয় অনেকেই বলেন, মৃত্যু অনেক কারণেই হতে পারে, সেজন্য ঐতিহ্যবাহী এই খাবার খাওয়া আমরা বাদ দিতে পারবো না। তাদের দাবি, প্লেটে নেয়ার আগে মাছ রান্না করলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। পুরনো প্রজন্ম যারা কোই প্লার সঙ্গে বেড়ে উঠেছে, তারা এটি ছেড়ে দিতে অনেক বেশি অনিচ্ছুক। কিন্তু নারং খুন্টিকিওর মতো চিকিৎসকরা আশা করেন যে অন্তত তরুণ প্রজন্ম এটি খেয়ে নিজেদেরকে যে বিপদের মুখোমুখি করছে তা বুঝতে পারবে। বলা হয় যে কোই প্লার এককমুখী পিত্তনালীর ক্যান্সার সৃষ্টি করতে প্রযুক্তিগতভাবে যথেষ্ট। নীরব ঘাতক হিসেবে পরিচিত এই রোগটির অস্ত্রোপচার ছাড়াই বেঁচে থাকার হার সবচেয়ে কম। থাইল্যান্ডের বৃহত্তম প্রদেশ ইজান কোই প্লার জনপ্রিয়তার ফলে বিশ্বে পিত্তনালীর ক্যান্সারের সবচেয়ে বেশি রিপোর্ট করা হয়েছে এই অঞ্চলে।